আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা 2025 সালের যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে প্রস্তুতি, সেটা এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। এই প্রশ্নটি থেকে আপনারা ধারণা নিতে পারবেন, আপনাদের ছাত্রছাত্রী, আপনাদের ছেলেমেয়ে ধারণা পাবে যে এই প্রশ্নটির মান কোন বিষয়ে কত মান এবং কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কয় নঙে কি কি প্রশ্ন আনসার করতে হবে এ সম্পর্কে ধারণা হবে। আর এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা প্র্যাকটিস করে, আপনারা বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে, সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন, তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিতে পারেন এবং যারা টিচার আছেন তারাও নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এই বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি প্রশ্নের আপনারা পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে 100 টাকার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। সেই প্রশ্নটি আপনারা দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারবেন যে সে বৃত্তি পরীক্ষার কিরকম প্রস্তুতি গ্রহণ করতেছে এবং বৃত্তি পরীক্ষা কিভাবে দিতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে কিন্তু ধারণা নিতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সে সম্পর্কে কিন্তু আপনারা ধারণা পাবেন এবং সেগুলো সমাধান কিন্তু করতে পারবেন। আর যারা টিচার আছেন, যারা বাসায় পড়ান এবং যারা কোচিং সেন্টারের টিচার আছেন, তারাও কিন্তু এই প্রশ্নটি নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন যে তারা কিরকম প্র্যাকটিস, কিরকম প্রিপারেশন নিয়েছে সে সম্পর্কে কিন্তু ধারণা হবে এবং তারা বুঝতে পারবে যে কিভাবে আনসার গুলো করতে হবে সে সম্পর্কে কিন্তু তাদের এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে। চলেন আপনাদের সাথে এই প্রশ্নটি আপনাদেরকে একটু দেখাই যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটি সম্পর্কে আপনারা একটু ধারণা দিই। যে এখানে একটি পেসিস থাকবে, আমি পেসিসটি সম্পূর্ণ পড়বো না কারণ পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এখানে পেসিসটি থাকবে, এই পেসিসের আঙ্গিতে এখানে প্রশ্নগুলো করা থাকবে। দেখেন, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 3টি এমসিকিউর মতো থাকবে, যেখানে সঠিক প্রশ্নটি সেটি কিন্তু আনসার করতে হবে। এখানে বলা আছে অনুচ্ছেদের মূল বক্তব্য কি, এখানে 4টি অপশন দেওয়া আছে, কারেক্ট অপশনটি আনসার করতে হবে, খাতা লিখতে হবে। আমি এখানে যেহেতু প্র্যাকটিসের জন্য প্রশ্নটি দিচ্ছি, আমি সঠিক প্রশ্নটি আপনাদেরকে আনসারটি আমি বলছি না। এরপর মজার মানুষকে, এখানে 4টি অপশন দেওয়া আছে, একটি আনসার করতে হবে। নিচের কোন বানানটি নির্ভুল, এখানে সঠিকটি আনসার করতে হবে। এরপর এখানে প্রদত্ত শব্দগুলো, প্রশ্ন শব্দগুলোর উত্তর দাও। এখানে 3টি আছে, 3টি আনসার করতে হবে। এরপর 3 নাম্বার আছে প্রদত্ত শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি আছে, এখানে এই 3টি শব্দ দিয়ে 3টি শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর যে প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেমন মেলায় পাওয়া যায় এমন একটি জিনিসের নাম লিখো। তোমার দেখা একটি মেলা অভিজ্ঞতা 2টি বাক্য লিখো। মেলায় যেতে তোমার কেন ভালো লাগে। এরপর 5 নং আছে প্রদত্ত অনুচ্ছেদের মূল ভাব লিখো। এরপর প্রদত্ত পদ পরিবর্তন করো। দেহ মেয়ে, এখানে 2 নাম্বার। এক কথায় প্রকাশ করো, এখানে 2টি থাকবে, 2 নাম্বার। এরপর লিঙ্গান্তর 2টি থাকবে, 2 নাম্বার। এবং বিপরীত শব্দ ধর্ম সৌভাগ্য, এটি 2 নাম্বার। সন্ধি বিচ্ছেদ করো, সপ্তাহ রবীন্দ্র। এরপর ইংলিশে থাকছে 25। এখানে রিড দ্য টেক্সট, আনসার দ্য কোশ্চেন, 1 2 3 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই পেজটির মাধ্যমে। আমি পেজটি আপনাদের সাথে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমি বলবো না। এই পেজটি সুন্দরভাবে পড়তে হবে, এর অর্থগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে, যেন তারা অর্থগুলো ভালোভাবে বুঝে একটু প্র্যাকটিস করাবেন। এরপর এই প্রশ্নটির মাধ্যমে 1 নং আনসারটি হচ্ছে, এখানে কলাম, এ কলাম এবং বি কলাম থাকবে। এখানে এ কলামের সাথে বি কলামগুলো মিল করতে হবে, এখানে 3 নাম্বার। এরপর 2 নং থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে এখানে 2টি শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে 2 নাম্বার। এরপর টু ফলস, এখানে 3টি থাকবে, 3 নাম্বার। কিন্তু অধিক কিন্তু প্রশ্ন থাকবে না, যতটি প্রশ্ন থাকবে ততটি কিন্তু আনসার করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপর দেখেন 4 নং আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন সেন্টেন্স অর সেন্টেন্স, এখানে 3 নাম্বার, 3টি প্রশ্ন আনসার করতে হবে। এরপর রিরেঞ্জ 3টি থাকবে, রিরেঞ্জ এখানে 3টি আনসার করতে হবে। এরপর 6 নং থাকছে 2টি আনসার করতে হবে। এরপর 7 নং থাকছে
WH কোশ্চেন, এখানে দুইটি থাকবে, দুইটি আনসার করতে হবে। এরপর বাংলা ট্রান্সলেশন মানে ইংরেজি করতে হবে, এখানে দুইটি থাকবে, দুইটি আনসার করতে হবে। এরপর চুজ দা বেস্ট আনসার দ্য ফলোইং, এখানে পাঁচটি থাকবে, পাঁচটি আনসার করতে হবে। আমি একটু দেখিয়ে দিই, এই যে পাঁচটি শূন্যস্থান মানে এমসিকিউর মতো থাকবে, সেখানে এটা কোনটি কারেক্ট সেটি লিখতে হবে। এখানে 5 পর্যন্ত দেওয়া থাকবে, পাঁচটি শূন্যস্থান মানে এমসিকিউর মতো থাকবে। এরপর গণিতে থাকবে 50 মার্ক, 100 নম্বর পরীক্ষা হবে, বাংলায় 25, ইংরেজি 25 এবং গণিতে কিন্তু 50। এখানে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও, এখানে 1 নাম্বার করে 15টি দিতে হবে, 15 নাম্বার। যেমন এত যোগ এত ভাগ 18 যোগ 14 ইকুয়াল কত। এরপর 6 এর সাথে ক যোগ করলে যোগফল 10 হয়, একটিতে গাণিতিক বাক্যে প্রকাশ করো। 20, 12, 25 এর লসাগু কত। এরপর আছে এখানে যদি সংখ্যাগুলোর মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু কত হবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো এই সংখ্যাটিকে, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এই সংখ্যাটিকে। এরপর 8 এর বিপরীত ভগ্নাংশ লেখো, হিসাব করো এত ভাগ এত। এরপর কতগুলো 0.01 মানে 1.04 হয়, ভাগ করো এতকে এত দ্বারা। এরপর 5টি সংখ্যার যোগফল 100 হলে এদের গড় কত। 33% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 5% লাভ কথাটির অর্থ কি। 2 বছরকে ঘন্টায় রূপান্তর করো। এরপর থাকছে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস এর মধ্যে সম্পর্ক কি। এরপর 2 নং এ থাকবে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। এগুলো সংখ্যাগুলো একটু পরিবর্তন করে একটু প্র্যাকটিস করাবেন, যাতে এই প্রশ্নগুলো যদি সংখ্যাগুলো পরিবর্তন করে দেয় তাহলে যাতে তারা করতে পারে। আমি ধারাবাহিকভাবে এই প্রশ্নটির পরেও আমি কিন্তু এটি আপনাদের সাথে নমুনা প্রশ্ন যে প্রস্তুতি প্রশ্নটি সেটি আপনাদের সাথে প্রথম প্রশ্নটি আমি শেয়ার করতেছি। এরপরে আমি ধারাবাহিকভাবে আরেকটি প্রশ্ন মানে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত আমি ধারাবাহিকভাবে যতগুলো প্রস্তুতিমূলক প্রশ্ন দেওয়া যায় আমি চেষ্টা করব যে 3টি প্রস্তুতিমূলক প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে প্রথম প্রস্তুতিমূলক প্রশ্ন, আপনারা এটি একটু প্র্যাকটিস করাবেন। এরপর আমি দ্বিতীয় এবং তৃতীয় 3টি প্রস্তুতিমূলক প্রশ্ন যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি সকল প্রশ্ন কিন্তু তাদের কমন থাকবে। এরপর দেখেন এখানে 2টি আনসার করতে হবে, 3 3 6। প্রত্যেকটি অঙ্কের কিন্তু অথবা থাকবে, এখানে এই যে অথবা দেওয়া রয়েছে। এরপর 3 নং এর এখানে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যে যেন প্রত্যেক দলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোন শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। এখানে ক এবং খ আনসার করতে হবে, এর অথবা আরেকটি অঙ্ক থাকবে। এরপর 4 নং এ এভাবে অথবা কিন্তু দেওয়া থাকবে। এরপর 5 নং ঠিক সেম অথবা অঙ্ক কিন্তু দেওয়া থাকবে, এই যে। এরপর দেখেন 6 নং এ আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 90 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার, মাঠটির প্রস্থ কত মিটার। দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। এর অথবা আরেকটি প্রশ্ন এখানে দেওয়া থাকবে। এরপর 7 নং এ কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অথবা দেওয়া আছে। এরপর এখানে এটুকু না, এখানে অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখো। বৃত্তটি আঁকো, জ্যামিতি থেকে নেওয়া হয়েছে। এখানে ডান পাশে কিন্তু মানগুলো দেওয়া রয়েছে। সুন্দরভাবে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করাবেন। আশা করি আপনাদের ছেলেমেয়েরা কিন্তু বৃত্তি পরীক্ষায় কিন্তু সকল প্রশ্নই তারা লিখতে পারবে। অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রশ্ন জানে এবং অনেক লেখাপড়া জানে, কিন্তু তারা বুঝেও তাদের মনেও থাকে অনেক কিছু, কিন্তু কিভাবে প্রশ্নগুলো আনসার করবে পরীক্ষায় গিয়ে সেটা কিন্তু তাদের ধারণা থাকে না। তার জন্য এই প্রশ্নগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করাবেন বাসায়, যাতে তারা পরীক্ষার প্রশ্নগুলো দেখা মাত্রই তারা আনসার শুরু করে দিতে পারে এবং কোন জায়গা যেন তাদের ভুল না হয়। কারণ এখানে ভুল হলে কিন্তু মাইনাস নেগেটিভ মার্ক করা হয়, কারণ যে প্রশ্নটি হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন মাইনাস করা হয়, বাদ দেওয়া হয়। তার জন্য আমি মনে করি যে প্রশ্নটি প্র্যাকটিস করাবেন যাতে তাদের কোনোভাবেই কোনো প্রশ্ন যাতে ভুল না করে, এবং এই প্রশ্নটি প্র্যাকটিস করালে তারা কোন জায়গায় ভুল করতেছে সেটা কিন্তু আপনাদের ধারণা হবে। আশা করি যারা অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি নেবেন, যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি নিতে পারবেন। আর যারা টিচার আছেন তারা ওই পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু এই প্রশ্নটি নিয়ে পিডিএফ ফাইল নিয়ে আপনারা পরীক্ষা নিতে পারেন। এই প্রশ্নটি 3টি বিষয়ের প্রশ্ন, আপনারা 100 টাকার মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আপনারা লাইক যদি না দেন তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও বানানোগুলো ব্যর্থতা, এবং কমেন্ট করবেন, তাহলে আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু অনেকাংশে
বেড়ে যায়। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।